ও স্বামী আমার, এই সময়, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, ও রহমান, কি আমল নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো, এমন হতো অবস্থায় আমি কি জবাব দিব? তখন যেন আমি বলতে পারি, আল্লাহ, দুনিয়াতে আমাকে নবীর স্ত্রী বানাইছিলা, আমার মতো সৌভাগ্যবান কয়জনে আছে? কত স্ত্রী আমার চোখের সামনে নবীকে ছেড়ে চলে গেল, আমি ওই সময়টা আমি নবীর পাশে বসেছিলাম, আমি নবীর খেদমতে জারি ছিলাম। রব্বুল আলামিন আমার কাছে কোনো বড় কোনো আমল নাই, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই ছোট্ট আমলের দ্বারা তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, हर गनी देने तू तैयार है, सुना मंगे उच्छे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুশি হয়ে যায়। আর যখন আল্লাহর কাছে না চাও হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যায়। কত সুন্দর মালিক পেয়েছি আমরা। দুনিয়ার মানুষের কাছে যদি কিছু টাকা হাওলাত দাও, একবার, দুইবার, তিনবার চাইলে সে নারাজ হয়ে যায়, বলে তোমার কাছ থেকে টাকা নিয়ে তো আমি মহা বিপদে পড়ে গেছি, বারবার আমার কাছে চাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছে, বান্দা, তুমি আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, সোনা মাঙ্গে উঠছে তু বেজার হয়। আর যখন তুমি আমার কাছে না চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার সারা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, এমনকি জবানের মধ্যে, জিহ্বার মধ্যেও পোকা ধরে গেছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, হো মালিক, কত পরীক্ষাই না দিয়েছি জীবনে, আল্লাহ নবী বানাইছো, নবীদেরকে তো পরীক্ষার শেষ নাই, যত পরীক্ষা নিবা নাও, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি আইয়ুব আলাইহিস সালাম তোমার পরীক্ষায় পাশ করে, সবর করে, ধৈর্য ধরে জীবন যাপন করতে পারি, সেই তৌফিকটুকু তুমি আমাকে দাও। আল্লাহ এতদিন শরীরের মধ্যে পোকা ধরেছিল, কিন্তু যে জবান দিয়ে আমি তোমার নাম জপতাম, আমি তোমার ইবাদত করতাম, আমি তোমাকে ডাকতাম, আল্লাহ আজকে দেখলাম সেই জবানের মধ্যে পর্যন্ত তুমি পোকা ধরিয়ে দিয়েছো। আল্লাহ, আমার ধৈর্য শক্তি বাড়ায় দাও, আমার সবর শক্তি বাড়ায় দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে এত দুর্গন্ধ ছড়াইতে লাগলো, এক পর্যায়ে গ্রামবাসীরা পর্যন্ত গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। হঠাৎ দেখতে পেলেন কয়েকজন বিবি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন বিবি ছিলেন, তার মধ্য থেকে কয়েকজন বিবি সামনে এসে হাজির হয়ে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কথা বলতে চাই। তখন আইয়ুব আলাইহিস সালাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর তারা বিবিগুলো বলতেছেন, নবী, আমরা আর সহ্য করতে পারি না, আমাদেরকে দ্রুত তালাক দিয়ে দেন, আমরা বাপের বাড়ি চলে যাই, আমরা আর সহ্য করতে পারি না এই দুর্গন্ধ, এই কষ্ট। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, একজন মানুষের সব থেকে কাছের প্রিয়জন হচ্ছে তার সন্তান, তার বাবা, তার মা। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের তো কোনো সন্তান নাই, বাবা নাই, মা নাই, দুনিয়াতে কেউ নাই।
একজন মানুষের যখন কেউ না থাকে, সব থেকে কাছের মানুষ হচ্ছেন তার স্ত্রী। এবার স্ত্রীগুলো যখন তার সামনে এসে তালাকের কথা বলেন, তখন চক্ষু দিয়ে পানি ঝরতেছে আর মনের মধ্যে বড় কষ্ট। সব থেকে কাছের মানুষ যারা ছিল তারাও আজকে আমার থেকে দূরে সরে যেতে চায়। কি এমন রোগ তুমি দিয়েছো মালিক? তালাকের অনুমতি দিয়ে দিলেন, সবাই চলে গেল। কিন্তু লক্ষ্য করে দেখলেন পায়ের কাছে কে যেন গুনগুন করে কান্না করে। তাকিয়ে দেখে রাহমা নামের সেই বিবিটা পায়ের কাছে বসে বসে কান্না করে আর আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালামের নামে দোয়া করতেছে। যখন আইয়ুব আলাইহিস সালামের জন্য পায়ের কাছে পড়ে পড়ে কান্না করতে লাগলো, আইয়ুব আলাইহিস সালাম তখন বলতেছে, ও বিবি, সবাই তো চলে গেছে আমাকে ছেড়ে, তুমি কেন এখনো পর্যন্ত পায়ের কাছে বসে আছো? তখন রহমা নামের বিবিটা ডাক দিয়ে বলতেছেন, হে নবী, ও স্বামী আমার, শুনেছি হাসরের ময়দান কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে, জমিনটা তামা হয়ে যাবে গরমে, আসমানটা, আকাশটা, সূর্যটা মাথার উপরে এসে পড়বে, জাহান্নামগুলো হুঙ্কার দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে যারা ইবাদত করে নাই, তোমার কথা শুনে নাই, দুনিয়াতে যারা আজান হয়ে গেছে এরপরেও চায়ের দোকানে বসে বসে টিভি, সিডি, নাবেল নাটক দেখে, দুনিয়াতে যারা আজান হয়ে গেছে এরপরেও বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততা দেখিয়েছে, দুনিয়াতে যারা ভাই বোনের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, দুনিয়াতে যারা স্বামীর অনুগত্য করে নাই, ইবাদত করে নাই, স্বামীর কথা মতো চলে নাই, আল্লাহর দেরি করিও না, আমি জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলাও, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, তাদেরকে আমার মধ্যে দাও। ও স্বামী আমার, এই সময়, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, ও রহমান, কি আমল নিয়ে তুমি আমার কাছে হাজির হয়েছো, এমন একটা অবস্থায় আমি কি জবাব দিব? তখন যেন আমি বলতে পারি, আল্লাহ, তখন যেন বলতে পারি আমি, আল্লাহ, দুনিয়াতে আমাকে নবীর স্ত্রী বানাইছিলা, আমার মতো সৌভাগ্যবান কয়জনে আছে? কত স্ত্রী আমার চোখের সামনে নবীকে ছেড়ে চলে গেল, আমি ওই সময়টা আমি নবীর পাশে বসেছিলাম, আমি নবীর খেদমতে জারি ছিলাম। রব্বুল আলামিন আমার কাছে কোনো বড় কোনো আমল নাই, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই ছোট্ট আমলের দ্বারা তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সুবহানাল্লাহ। তখনকার স্ত্রীদের কত মহব্বত ছিল স্বামীর প্রতি, কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল, কত সম্মান ছিল। আর এখনকার সময় দেখলে সম্পূর্ণটা উল্টো দেখা যায়। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। দুনিয়াটা জানি কেমন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যে আমার দিকে এক পা আগাবে, আমি রব্বুল আলামিন তার দিকে দুই পা এগিয়ে আসবো। তুমি আমার জন্য ইবাদত করো, আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাতকে তোমার গোলামি করার জন্য তৈরি করে রেখেছি। তুমি আমার ইবাদত করো হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য তৈরি করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি যেতে হয়, তাহলে আজান হয়ে গেলে আর বসে থাকা যাবে না, টিভি, সিডি, নাবেল নাটকের মধ্যে মগ্ন থাকা যাবে না,
রোজার মৌসুমে সামনে রমজান আসতেছে, রোজার সময় বিভিন্ন অজুহাতে, অসুখের অজুহাতে, বিভিন্ন সিলায় রোজা ভঙ্গ করা যাবে না। যদি আপনি সামর্থ্যবান হন, হজ না করে বাড়ি বসে আমোদ ফুর্তি করা যাবে না। যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে অন্যের কাছ থেকে লুণ্ঠন করে খেতে পারবেন না। এইগুলা যদি আপনি আমি সুন্দরভাবে আমল করতে পারি হে মুমিন, তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউসটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কি নাই? দুনিয়াতে যেগুলো হারাম, জান্নাতের মধ্যে সেগুলো হালাল। আর দুনিয়াতে যদি আপনি সামান্য একটু কষ্ট ক্লান্ত করে যেতে পারেন, মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে, কারাগারের মতো হয়ে যাবে। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকবে, অনেক কষ্ট হবে জীবন চালাইতে গেলে। এই সব কিছু মেনে নিয়ে আপনি যদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ।